আমরা এই পশ্চিমবাংলার শেষ সীমান্তে এসেছি। কত সুন্দর লাউ গাছগুলো, কি দারুণ লাউ গাছ ফলিয়েছে। চাষি ভাইরা কত পরিশ্রম করে এই লাউগুলো বানিয়েছে। খুব একটা লাউর দাম পাচ্ছে না চাষি ভাইরা বলছে। তো এই লাউগুলো কত সুন্দর, দেখুন কত সুন্দর লাউগুলো গাছে হয়ে আছে, মনে হচ্ছে কাঁচা খাওয়ার মতো লাউগুলো। তারপর দেখুন আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, খুব ভালো জিনিস, সেটা হচ্ছে দেশি লঙ্কা। এটা আমরা অনেক দিন ধরেই দেখতে পাই না। ঠিক আছে, দেখুন গাছগুলো কি দারুণ, কত সুন্দর লঙ্কা হয়েছে গাছগুলোয়। আর দারুণ লঙ্কা, দেখুন এটা হচ্ছে আমরা কি লঙ্কা বলি, কালো বুলেট লঙ্কা। খুব সুন্দর লঙ্কা, দেখেছেন গাছগুলো কত সুন্দর সুন্দর লঙ্কা। গুড আফটারনুন, এখন আমরা এসেছি লঙ্কা বাগানে। গাইস দেখুন কি দারুণ আমাদের এই বাগানে লঙ্কাগুলো হয়েছে। তো কি সুন্দর সুন্দর আর দেশি লঙ্কা, বুলেট লঙ্কা, আবার কালো জাতের লঙ্কা এটা। তো এই চাষি ভাইরা বলছে এই লঙ্কাগুলো খুব একটা দাম পাচ্ছে না, তো বাজারে কিনে খাচ্ছি আমরা 12 টাকা 14 টাকা শ। এই লঙ্কাগুলো দেখুন কত সুন্দর গাছগুলো, লঙ্কা বাগানগুলো কত সুন্দর লাগছে। তো গাইস কি বলবো, আমরা এসেছি এটা পশ্চিমবাংলার একদম শেষ সীমান্তে। তো এখন আমার খুব ভালো লাগছে গাইস। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, কি দারুণ কপি, খুব সুন্দর ফুলকপি, একদম দেশি ফুলকপি। এটা খুব সুন্দর চাষি ভাইরা করেছে। তো দেখুন এদিকে আসেন, খুব একটা কপি গাছগুলো দেখুন কি দারুণ দারুণ কপি, দেখেছেন খুব দারুণ ফুটেছে, পাও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। তো চাষি ভাইরা বলছে কপি খুব একটা দাম পাচ্ছে না, 10 টাকা 15 টাকা পাইকারি হচ্ছে বাজারে। তো আমরা বাজার থেকে কিনে খাচ্ছি 30-40 টাকা গাইস। তো খুব দারুণ লাগছে আমার এখন। তো লঙ্কা বাগানটা আরেকবার দেখাবো আপনাদের, খুব দারুণ লঙ্কা ফলেছে, খুব দারুণ। তো আসেন এদিকে, খুব দারুণ লঙ্কা। এইটা কালো জাতের লঙ্কা, বাহ খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে লঙ্কাটা, দেখুন খুব সুন্দর, কি মোটা মোটা লঙ্কা, দারুণ লঙ্কা। তো দাদা এই লঙ্কা কত করে পাচ্ছেন দাদা, আপনাদেরকে এটা দেখাবো। এখানে 12 টাকা শ পাই। 12 টাকা শ। দাদা আমরা তো অ্যাকচুয়ালি এই লঙ্কাগুলো বাজার থেকে কিনে খাচ্ছি 15 টাকা 16 টাকা শ। না, যে পরিমাণে আমরা খরচা সেই পরিমাণে কোনো দাম পাচ্ছি না, পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে দেখছে না। আচ্ছা, তো দাদা এইটা আমি দেখছি আপনাদের প্রচুর পরিশ্রম করেন, তো এত সুন্দর প্রচুর করে খাটনি খুব আমাদের, সারাদিনে খাওয়া দাওয়া এখানেই চলে, সন্ধ্যের পরে আমরা বাড়িতে যাই, আচ্ছা তারপরে আমরা আবার সকালে 4টে নাগাদ আবার আসতে হয়। এগুলো অনেক কষ্ট করতে হয় এদের পিছনে, না খাটলে আমাদের এগুলো আসে না। হ্যাঁ, তো তা তাদের এত পরিশ্রম করার পরে সরকার আমাদের সারের যে পরিমাণে যে দাম বাড়াচ্ছে, আমরা তো চাষবাস করতে পারছি না এই পরিমাণে। তো এই এত এর জন্য আমরা সরকারকে আবেদন করতে চাই যে সরকার যাতে আমাদের সারের দামটা একটু কমালে আমরাও কমে করতে পারি, তাহলে আমাদেরও সুবিধা হয়। এখন যা পরিমাণে জিনিসপত্রের দাম বেড়েছে, আমরা তো কোনো মতে চাষ করে উঠতে পারছি না। দেখছেন তো মাটি কিরম খটখটে, মাটি খটখটে, মানে জল দেওয়ার মতো আছে। পরিস্থিতি নেই। তেলের দাম যে পরিমাণ বাড়িয়েছে, আমরা তো সেই কোনো কিছুই করতে পারছি না। তো অনেক পরিশ্রমের মধ্যে এই চাষি ভাই বলছে, গাইস দেখুন ওনাদের পরিশ্রমের টাকা ওনারা ঠিক পাচ্ছে না। তবে এর মাঝখান থেকে আমাদের সরকারের কাছে আবেদন করি যে এই চাষি ভাইদের জন্য দেখা হোক, যে ওনাদের জন্য কিছু পাইয়ে দেওয়া হোক, কিছু কৃষিদের জন্য কিছু অন্তত ওনাদের সরকার সাহায্য করুক। তো হ্যাঁ, পুরুলিয়া চলো। ছবি হাঁপাবো। হুম। গাইস আমরা এবারে লঙ্কা বাগান থেকে এবারে আপনাদের আরেকটা আমি সবজি দেখাবো, সেটা হলো খুব পুঁই শাক, মানে অ্যাকচুয়ালি এটা আমাকে পুঁই শাক বলি আমরা, খুব সুন্দর, মানে মোটা জাতের পুঁই শাক, এগুলো খুব টাটকা এগুলো। তো চাষি ভাইরা বলছে যে পুঁই শাকের খুব একটা দাম পাচ্ছে না, তো 10 টাকা 12 টাকা পাইকারি পাচ্ছে। তো দেখুন খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলা শেষ সীমান্তে, জায়গাটার নাম হচ্ছে তপনপুর, শঙ্করপুরের আগের তপনপুর। তো আপনারা যদি আসতে চান এই অ্যাড্রেস আছে, এই নাম্বার আছে, ঠিক আছে, এই অ্যাড্রেসে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। খুব ভালো জায়গা, খুব ভালো জায়গাটা, আমার তো খুব ভালো লাগছে গাইস। গাইস আমরা আবার ফিরে এসেছি। তো আমরা আপনাদেরকে আরেকটা আইটেম দেখাবো, যে আইটেমটা হচ্ছে এই ভেন্ডি, আমরা বলি তাকে ঢ্যাঁড়স বলা হয়। তো ওটা দেখুন দেশি জাতের ভেন্ডি, এগুলো খুব সুন্দর, ভেন্ডিগুলো কত সুন্দর গাইস। তো আপনারা দেখুন এই যে গাইস, এই যে ভেন্ডিগুলো দেখছেন, এই ভেন্ডিগুলো অ্যাকচুয়ালি পুরনো গাছ, খুব একটা গাছের জোর নেই। তো চাষি ভাইরা বলছে এই শেষ পজিশনে ভেন্ডি এখন 20 টাকা 25 টাকা পাইকারি। তো ওনাদের খুব একটা কস্টিং উঠছে না। তো আমরা এটাই রিকোয়েস্ট করবো চাষি ভাইদের জন্য, আমাদের একটু দর্শককে ভাবা দরকার আছে, একটু জনগণেরও ভাবা দরকার আছে, যে এনাদের দিকে একটু চোখ দেওয়া দরকার। আর তার সঙ্গে আমি আরও বলবো পশ্চিমবঙ্গ সরকারকে যেন অন্তত আমাদের চাষি ভাইয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটু দেখুন। তো দেখুন খুব খুব পরিশ্রম করে। হ্যাঁ ভাই, কত আপনার এই ভেন্ডি এখন মার্কেট রেট চলছে? 18 টাকা 20 টাকা পাই।
18 টাকা 20 টাকা, তাতে করে আপনার কস্টিং উঠছে। এই না করলেও কিছু করার নেই, কিছু তো করে খেতে হবে, তার জন্য চাষ করে খাচ্ছি। যেহেতু আমি তো দেখছি আপনাদের বিশাল পরিশ্রমের মধ্যে আপনারা চাষটা করছেন, ঠিক আছে। তো এই চাষে মোটামুটি আপনাদের তাতে করে লস হয় না দাদা? লস তো প্রতিবারই হয়, কিন্তু কিছু করার নেই, এছাড়া তো এখানে কোনো কাজ কাম নেই, শুধু জমি আর জমি পড়ে আছে, আচ্ছা, এই দিয়ে আমাদের চলে কোনো রকমভাবে। তা আপনাদের কি সহযোগিতা সরকার করলে কি আপনাদের কি ভালো হয়? হ্যাঁ, খুবই খুশি হয়, এতে দেশের জনগণের অনেক সাথে অনেক ভালো কাজ হয়, যাতে ওরাও কম পয়সায় কিনে খেতে পারে, আমরা তো যাতে কম করতে পারলে। তো আমি দেখতে পাচ্ছি আপনাদের এই ভেন্ডি গাছগুলো ক মাস হবে মিনিমাম আপনাদের লাগিয়েছেন? এটা 4 মাস হয়ে গেছে। 4 মাস হয়ে গেছে। তো এই ভেন্ডি গাছগুলো মোটামুটি আপনারা কতদিন রাখবেন? এতে আমার প্রায় 1500 টাকা মতো লস আছে, আমি যে চাষ করেছি এতে আমার 1500 টাকা মতো লসে আছে এখন। তো দেখুন গাইস, আপনারা মোটামুটি চাষি ভাইকে জিজ্ঞাসা করলাম, সবই শুনলেন আপনারা কি বললো। তো তাতে করে এই গাছগুলো খুব বেশি বেশি হলে 10 থেকে 15 দিনের মধ্যে কেটে দেবে গাছগুলো। হ্যাঁ, কেটে দিতে হবে, আবার এরপর নতুন অন্য আপনাদের অন্য নতুন সবজি পরিকল্পনা, এরপরে লাগাতে বেগুন হবে। লাগাবো এই জমিতে। বেগুন লাগাবে বলছে। তো যাই হোক, আমার একটা বেগুনের জমি আছে, আপনি আসেন, আপনাকে দেখাই আমার বেগুনের নতুন জমি, আচ্ছা আপনাকে দেখাই, আসেন। ঠিক আছে। তরুণদের বাড়ি, তরুণদের পুলিশ অফিসে চলো চলো চলো। দেখুন কত জমি, কত জমি। এবার বলতে পারি শুরু হয়ে যায় ভিডিওটা, ঠিক আছে? বলো, হ্যাঁ চালু আছে। দেখুন গাইস, জমিটা কত জমি চাষ করেছে চাষি ভাইরা, কি পদ্ধতিতে চাষ করেছে। পাখি আপনাদের ওই বেগুন গাছগুলো বেগুন খেয়ে নেয় বলে নেট দিয়ে সব ঘিরে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাইস, কত পরিশ্রমের মধ্যে আপনারা চাষি ভাই বলছে খুব একটা দাম পাচ্ছে না বেগুনের, ওনাদের লচে রান করছে। তাতে করে আমরাও দেখে খুব দুঃখিত, মানে এত পরিশ্রমের দাম এরা উঠছে না চাষি ভাইদের। তো দেখুন আমরা এবার এসছি বেগুন খেতে, ঠিক আছে। আপনারা দেখুন চাষি ভাইরা কত সুন্দর বেগুন করেছে, আর বেগুনগুলো কত দারুণ লাগছে গাইস, একটু দেখুন। আমরা দেখাবো আপনাদেরকে বেগুনের সাইজগুলো কেমন হয়েছে, ঠিক আছে। খুব দারুণ বেগুন গাইস, দেখুন, ঠিক আছে। হাত দেওয়া হবে চলো চলো, বলতে থাকো বলতে থাকো, তুমি জানো তো। গাইস, আপনারা দেখুন আমরা বেগুন খেতে এসে গেছি, ঠিক আছে। দেখুন খুব সুন্দর জাতের বেগুন, এগুলো কালো জাতের বেগুন আপনারা দেখতে পাচ্ছেন। নতুন গাছের ফল এগুলো, একদম খুব সুন্দর বেগুন। এগুলো আমরা কালো কালো গোল বেগুন বলি, দেখতে পাচ্ছেন গাইস, কত সুন্দর বেগুন। দেখেছেন বেগুন খেতেগুলো কত সুন্দর লাগছে। তো গাইস, এবার আমরা ভিডিও শেষ করছি, আগামী পর্বে আবার ফিরে আসবো গাইস।